যেতে পারিনি। তো আমি কি করব? আমি কোনো অজুহাত শুনতে পারবো না। 1 মাস সময় দিয়ে ঠিক ঠিক। কি? এত বড় কথা? তুই এতদিনে যে টাকা শোধ করতে পারিস না 1 মাসে শোধ করে দেখাবি? হ্যাঁ, তুই জানিস তোর টাকা আজ সুদে আসলে কত হয়েছে? আর হিসাবটা করো তো। হিসেবের খাতাটা আছে। আচ্ছা যাও। হ্যাঁ বাবু, 5 বছর এগে 10,000 টাকা লিচে আজকে সুদে আসলে বেজে 2,29,000 টাকা হয়েছে। তাহলে তোর কাছে পাওয়া যাবে এখনো 2 লাখ। সরকার 1 মাস সময় দিয়ে ঠিক ঠিক। কে কোথায় আছিস? মার শালাকে। আমাকে ছেড়ে দিন, আমাকে ছেড়ে দিন। ভালো করে মার। মার শালাকে ভালো করে মার। কে আপনি? বাবু, এখানে কি সুদের টাকা দেওয়া হয়? হ্যাঁ, এখানে দেওয়াই। কিন্তু আপনাকে তো ঠিক চিনলাম না। আসলে আমি তো বাবু এই গ্রামে থাকি না, আমি থাকি সেই উত্তরপাড়ায়। বাবু আমাকে ছেড়ে দিন। চেঁচামেচি বাবু আমাকে ছেড়ে দিন। বাবু আমাকে ঠিক আছে বাবু। এই, ওকে এখানে নিয়ে আয়। তোর ব্যাপারটা আমি পরে দেখছি কি হবে। কি বলছিলেন বলুন। বাবু আমার 25,000 টাকা মতো দিলেই হবে। ও বুঝেছি। টাকা তো নেবেন, সুদের নিয়ম কিছু জানেন? না বাবু, এই প্রথম বার। ঠিক আছে ম্যানেজার। সব বুঝেছেন তো? হ্যাঁ বাবু। আপনি সব বুঝেছেন তো? হ্যাঁ বাবু। তো ঠিক আছে, তার আগে এতে একটা সই করুন। এটা কি বাবু? তুমি যে টাকাটা নিচ্ছ এটার প্রমাণ। ও আচ্ছা বাবু, আমি তো সই করতে পারি না, টিপ দিলে হবে? হ্যাঁ হ্যাঁ, হবে না কেন? দৌড়াবে। এই টিপ দিলে ওখানে নিয়ে আয়। নিন, এইখানটাই ছাপ দিন। সব তো ঠিকই আছে। আচ্ছা, আপনার জমি কতটা আছে? আমার 4 কাঠা মতন ভিটে আছে আর 1.5 বিঘা মতন মাঠে জমি আছে। সবই তো ঠিক আছে, ম্যানেজার টাকাটা দাও। এই নিন টাকাটা। ঠিক আছে তো, টাকাটা গুনে নিন। ঠিক আছে বাবা। ঠিক আছে, আপনি যান, সময় মতো টাকাটা দিয়ে যাবেন। তাহলে বাবা আসি। ঠিক আছে, যান, টাকাটা সময় মতো পৌঁছে দেবেন। বাবু একটা কথা ছিল। কি আছে? সেই উত্তরপাড়া আলামিন গুলো টাকা লিছিল এখনো দেয়নি। কি বলছো? মাথাটা ঠিক আছে তো? আর 4 মাস হয়ে গেল, সে এখনো 1 টাকাও দেয়নি? হ্যাঁ বাবু, সে এখনো 1 টাকাও দেয়নি। কি বলছো? চলো তো আমার বাড়ি। এই শালা, আলামিন খুলে বাড়ি থেকে বেরো। ও কে? তোর শালা জোয়ান আসছে, বেরিয়ে আয়। ও বাবু, আপনি? আর 4 মাস হয়ে গেল তুই শালা টাকাটা দিসনি। এই মার শালাকে। এই বাপের শালা, মার শালাকে। বাবু আর কখন হবে? মার শালাকে। কখন হবে না বাবু? বাবু এই বাবু কি আছে? বাবু ছেড়ে দিন। এই আশা করি এস্টিমেট খাবেন, ঠিক হয়ে যাবে। ঠিক আছে ডাক্তারবাবু।
ঠিক আছে আসো। ডাক্তারবাবুকে একটু এগিয়ে দিয়ে আসি। বাবু একটা কথা ছিল। কি কথা বলো? সেই উত্তরপাড়া আলামিনগুলোকে মেরেছিলাম না বাবু, তো কি হয়েছে? সে আপনার সঙ্গে দেখা করতে। কি বলো? তাকে এত মারার পরেও সে আবার আমার সঙ্গে দেখা করতে এসেছে? ডাকো ডাকো, শিগগিরই তাকে ডাকো। চলো বাবু আপনাকে ডেকেছি। ভালো আছেন বাবু? হ্যাঁ ভালো আছি, আপনি ভালো আছেন তো? বাবু এতদিন টাকাটা দিতে পারিনি, ওই জন্য আপনার কাছে ক্ষমা চাচ্ছি। আসলে আমার একটা ছেলে ছিল, ছেলেটার ভারী অসুখ হয়েছিল, ওই জন্য আপনার কাছ থেকে টাকা ধার নিয়েছিলাম। শেষ পর্যন্ত ছেলেটাকে বাঁচাতে পারলাম না। ছেলেটার মৃত্যুর পর আমি অনেক ভেঙে পড়েছিলাম। ছেলেটার সঙ্গে এতদিন আমি অসুস্থ হয়ে বিছানায় পড়েছিলাম। আমার তো দিন গুজার কেউ রইলো না, ওই জন্য সমস্ত জমি বিক্রি করে আপনার টাকাটা দিতে এলাম। সত্যি আপনার মতো মানুষ হয় না। আসলে আমারই ভুল ছিল আপনাকে মারাটা, পারলে আমাকে ক্ষমা করে। আমি তো আপনার ক্ষমাযোগ্য নই, সেটা আমি জানি। তার জন্য আপনার সম্পত্তি আপনাকে আমি ফিরিয়ে দিলাম। আর এই নিন, এর মধ্যে 2 লাখ টাকা আছে, আপনি রাখেন। আমাকে মাফ করবেন, আমি সুদের টাকা নিতে পারবো না। কে বলেছে এটা সুদের টাকা? আজ থেকে এই ব্যবসা আমি ছেড়ে দিলাম। আজ থেকে আমি ভালো এবং সৎ হয়ে জীবনযাপন করব। পারলে সবাই আমাকে ক্ষমা করে দেবেন। হ্যালো গাইস, কেমন লেগেছে আমাদের এই নতুন ভিডিওটা? সবাই পারলে আমাদের পাশে থাকবেন আর সাপোর্ট করবেন। এবং লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করবেন। সাথে শেয়ার করতে ভুলবেন না কিন্তু।